বিপর্যয়ের পর ছন্দে ফিরছে জলদাপাড়া। ড্রোন ক্যামেরায় সবুজ জাতীয় উদ্যানের ছবি, ভিডিও প্রকাশ জলদাপাড়া উদ্যান কর্তৃপক্ষের। 5ই অক্টোবর ভুটানের ডলোমাইটে ব্যাপক ক্ষতি, সবুজ ধ্বংস হয়ে মরুভূমির চেহারা নেয় বনাঞ্চল। 4টি রেঞ্জে সবুজ ফেরায় খুশি পরিবেশ প্রেমীরা। ভিডিও প্রকাশ জলদাপাড়া উদ্যান কর্তৃপক্ষে, দেখতেই পাচ্ছেন সেখানে শুধু সবুজ আর সবুজ। কথা বলবো, রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, দেখো, এই যে 5ই অক্টোবর আমাদের পাহাড়ে 4ই অক্টোবর বন্যা হলেও কিন্তু এই অঞ্চলে বন্যাটা মূলত হয়েছিল 5ই অক্টোবর। সেই 5ই অক্টোবরের বন্যা কিন্তু একেবারে জলদাপাড়া যে জাতীয় উদ্যান ব্যাপক ক্ষতির মুখে পড়ছিল। এখানকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বন দপ্তর বলছিল এই তৃণভূমি ঠিক হতে প্রায় 3 মাস সময় লাগবে, কিন্তু 3 মাসের অনেক আগেই কিন্তু এই তৃণভূমিতে প্রাণের সঞ্চার, সবুজ প্রাণের সঞ্চার হচ্ছে। এই 4টি ড্রোন উড়িয়েছে বন দপ্তর। নিরাপত্তার কারণে এই সমস্ত ড্রোন গুলো উড়ানো হয়েছে, কিন্তু সেই ড্রোনের যে ক্যামেরা, সেই ক্যামেরাতে সবুজের প্রাণ সঞ্চারের ছবি ধরা পড়েছে, যা দেখে কিন্তু কার্যত বুকে বল এবং নতুন আশায় সঞ্চারিত হচ্ছে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বেশ, জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ড্রোনের সাহায্যে বনে নজরদারি চালাচ্ছেন। এটা প্রযুক্তি নির্ভর যে ব্যবস্থা, সেটা একটা দিক উন্মোচন হলো। এই বিধ্বংসী বন্যার পরে আবার দেখা যাচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যে সেই যে ঘাস জমি, সেটা আবার জেগে উঠছে এবং সেখানে তৃণভোজী প্রাণীরা, গন্ডার, তাদের চারণভূমি জেগে ওঠাতে আবার তারা পুরনো ছন্দে ফিরে আসবে। এটা একটা ভালো দিক। বাঁকুড়ায় পুলকারে বাসের ধাক্কা, জখম স্কুল ফেরত একাধিক পড়ুয়া। বাঁকুড়া শহরের তামলি বাঁধে দুর্ঘটনা, জখম পড়ুয়াদের উদ্ধার, স্থানীয়দের বাস ফেলে চম্পট, চালক খালাসি। প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, 3টে নাগাদ যখন একটি বেসরকারি স্কুল থেকে পুলকারে করে প্রায় 8 জন পড়ুয়া ফিরছিলেন তাদের বাড়িতে, মূলত যে পুলকারটি সেটি কিন্তু স্কুলের চত্বর থেকে সেখান থেকে পাটপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এমনটা জানা যাচ্ছে। এবং সেদিক থেকে উল্টো দিক থেকে আসা যেখানে 4 মাথার মোড়, তামলিবান মোড়, সেখানে কিন্তু সংঘর্ষ হয় বাসের সঙ্গে। পুলকারের একটা অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, একদিকে কিন্তু বাসেরও একটা অংশ, সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যারা পড়ুয়া ছিল, এই 8 জন পড়ুয়ার কম বেশি আহত হয়েছেন, কিন্তু তাদেরকে প্রাথমিক তদন্ত করা হয়। প্রাথমিকভাবে মানুষের কিন্তু উদ্ধার কাজে হাত লাগায়। পরবর্তীকালে তাদের পরিবারকে ডাকা হয় এবং অভিভাবকদের দেখে তাদের হস্তান্তর করা হয়। কিন্তু এই যে 4 মাথার মোড়, সেখানেই কিন্তু কোনো ট্রাফিক ব্যবস্থা নেই। অন্যদিকে স্পিড ব্রেকার নেই। স্পিড ব্রেকার এবং ট্রাফিকের দাবিতে কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু বিক্ষোভ দেখায় থাকেন। পুলিশ এই ঘটনা পরবর্তীকালে তাদেরকে স্থির করা হয়, কিন্তু তাদের দাবি যেটা, যে মূলত এই এলাকায় কয়েকদিন আগে একটা সংঘর্ষ ঘটনা ঘটেছিল, আজকে আবার বাচ্চাদের যে পুলকার, সেখানে কিন্তু এই ঘটনা ঘটলো। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবিলম্বে সেখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থা করা হবে এবং যেখানে স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হবে। সুমেলা, বেশ।